গেস্ট হাউসে মধুচক্র চালানোর অভিযোগ, দুই মহিলাকে গণপিটুনি। বসিরহাটের বদরতলায় হোটেলের মালকিন এবং তার মেয়েকে গণপিটুনি স্থানীয় মহিলাদের। গেস্ট হাউসে বহুদিন ধরেই মধুচক্র চালানোর অভিযোগ। আজ হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা, তারপরেই শুরু হয় মারধর। হোটেলের মালকিন এবং তার মেয়েকে আটক করেছে বসিরহাট থানা। আচ্ছা, আপনারা কি চাইছেন কি? এখানে এগুলো চলবে না। আচ্ছা, কোনো ভালো ব্যবস্থা করতে হবে। এখানে টোটাল এসব চলবে না। আচ্ছা, চলবে না সব এখানে। এখানে কি চলে কি এখানে? এখানে মধুচন্দ্রিমা চলে। আচ্ছা, তা আপনারা বারণ করেছেন? বারণ করছি তো, উনি তো আরো মানে বড় বড় কথা বলছেন। শহরে ফের বহুতল বিপর্যয়। ডেকার্স লেনের গভর্নমেন্ট প্লেস ইস্টে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 4 তলা বাড়ি। বহুতলের অন্য প্রান্তে থাকায় প্রাণে বেঁচে গেলেন নিরাপত্তারক্ষী সহ দুজন। প্রতিদিন এই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। শনিবার স্বাধীনতা দিবসের দিন ছুটি থাকায় ফাঁকা ছিল রাস্তা, ফলে বড়সড় বিপত্তি এড়ানো গেছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছয়ে কলকাতা পুলিশ পুরসভার কর্মীরা ফাঁকা করে দেওয়া হয় আশপাশের বহুতলগুলিকে। ব্যারিকেড দিয়ে সেই রাস্তা পুলিশ এই মুহূর্তে ঘিরে রেখেছে। এবার শহরে ফের ভেঙে পড়ল একটি বাড়ির একাংশ। গভর্নমেন্ট প্লেস ইস্টেট একটি G+3 এর বাড়ির একাংশ সম্পূর্ণ ভেঙে পড়লো। দেখা যাচ্ছে যে বাড়িটির যে পেছন দিকটা রয়েছে সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং যেটা ঘটেছে, যেটা সাধারণ মানুষ যারা জানাচ্ছেন এলাকার বাসিন্দারা, তারা আচমকে একটি বিশাল জোর আওয়াজ পায় এবং তারা ছুটে এসে দেখে যেরকম ভেঙে পড়েছে। তবে যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ঠিক উল্টো দিকে রয়েছে কোয়ার্টার, আবাসন, সেখান থেকে মানুষজন এই রাস্তা দিয়ে চলাফেরা করে। তাদের অন্তত প্রাণে কারো ক্ষয়ক্ষতি হয়নি, এটাই তারা জানাচ্ছেন। তবে যারা বাড়ির বাসিন্দা রয়েছেন তারা এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত, কারণ যেভাবে ভেঙে পড়েছে, ঠিক বাড়ির আমার সহকর্মী কুণাল গাঙ্গুলি দেখাচ্ছে তার ক্যামেরায় যে বাড়িটার একটা অংশ যেভাবে ভেঙে পড়েছে, পুরো বাড়িটার পেছন দিকটা বিপজ্জনক ছিল বলেই কলকাতা পুরসভা যারা ইঞ্জিনিয়ার এসেছিলেন তারা জানাচ্ছেন। আবাসটা যখন পেয়েছি তখন আমরা ছুটে নিচে এসেছি। এই বাড়িতে কে থাকতেন? কে থাকতেন না, বাড়িতে মানে এটা হচ্ছে দোকান আর হোটেল বার এইসব ছিল। আচ্ছা, লোকজন আসা যাওয়া করতো? হ্যাঁ, লোক যা আসা যাওয়া করতো। আর আজকে 15 আগস্ট তো সব ছেলেরা মানে চলে গেছে। এখানে জল টল ভরতো, খাবার জল, কর্পোরেশনের জল, দুবেলা জল ভরতো। ওখানে বাচ্চাকে, ওখানে লোকজন, हम लोग বসি ওখানে, গরমে তো হাওয়া মে একটু বসি। আজ শুকুর হলো যে কই বসলো না। কি ভয়াবহ ভেঙে পড়েছে এবং এখানে জলের পাইপলাইন আছে পুরসভার। এইখানে যারা এলাকার বাসিন্দারা তারা জল নেন, অর্থাৎ সব মিলিয়ে এক বড়সড় দুর্ঘটনা, প্রাণহানির ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন এখানকার বাসিন্দারাও। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।